শীতের রাত্রে আল্লাহর এই দুইটি নাম যদি পড়েন আর এই দোয়াটি পাঠ করেন তাহলে ঋণ পরিশোধ হবে, হালাল রিজিক পাবেন। প্রিয় ভাইরা আমার, আমি যে আল্লাহর নাম দুইটির কথা বলবো, আপনি যখন সব কাজে ব্যর্থ হচ্ছেন, সফলতা আপনার জীবনে আসছে না, এই আল্লাহর দুইটি নাম 100 বার বা যতবার আপনি পারবেন ততবারই পাঠ করবেন, কিন্তু নিয়মিত। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে একটি দোয়া, এই দোয়া একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব না, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে এই দোয়া পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফ 3563, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1321। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করিও না, এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। প্রিয় ভাই আমার, দোয়াটি কতবার পাঠ করবেন? আপনি একবার পড়েন, 3বার পড়েন, 7বার পড়েন, কিন্তু নিয়মিত আল্লাহর প্রতি ইয়াকিন আর ভরসা রেখে দোয়াটি পাঠ করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার যতই ঋণের বোঝা থাকুক না কেন, পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এটি আমার কথা বললাম না, আমি হাদিস থেকে বললাম। যদি আপনার ইয়াকিন আর ভরসা আর তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে, তাহলে আপনার যে অভাবে আছেন, টেনশনে আছেন, ব্যর্থ হচ্ছেন, সফলতা আপনার আসছে না কোনো কাজেই, সব দিক দিয়ে আপনি কোণঠাসা, ইনশাআল্লাহ এই আমলটি করে দেখুন, আপনার জীবনে সফলতা আসবে, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো প্রিয় ভাইরা আমার, আমি যে আমলের কথা বললাম, এই আমলটি রাতের কোন সময়তে করবেন? ফজরের নামাজের আগে বা গভীর রাত্রে উজু করে নেবেন। উজু করার পরে যদি আপনার মন চায় 2 রাকাত নামাজ পড়তে পারেন। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু 100 বার বা যতবার আপনি পারবেন। তারপরে দুরুদ শরীফ, তারপরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। তা হাদিসে বর্ণিত এই দোয়াটি খুব ফজিলতপূর্ণ। যদি বাস্তব জীবনে আপনি আমল করেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক দান করবে, এবং এমন জায়গা থেকে রিজিক আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, মেহনত করেন, পরিশ্রম করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাকে দিবে।